আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আলোচনা করছি একটি স্টোরি রাইটিং নিয়ে। রাইট এ স্টোরি অ্যাবাউট দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। বালকেরা এবং ব্যাঙের গল্প। তো চলুন শুরু করা যাক। দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। দেয়ার ওয়াজ এ পন্ড অ্যাট দ্য এন্ড অফ এ ভিলেজ। গ্রামের একেবারে শেষে এক পুকুর ছিল। দেয়ার লিভড এ লার্জ নাম্বার অফ ফ্রগস। সেখানে একগুচ্ছ ব্যাঙ বসবাস করত। দ্য ফ্রগস ওয়ার লিভিং দেয়ার ভেরি হ্যাপিলি। ব্যাঙেরা সেখানে খুব আনন্দের সহিত বসবাস করত। ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বাই দ্য। একদিন কিছু বালক ওই পুকুরের পাশে খেলা করছিল। বাই দ্য সাইড অফ দ্য পন্ড দে স সাম ফ্রগস ইন দ্য পন্ড। তারা দেখতে পেল সেই পুকুরে কিছু ব্যাঙ। দে বিগ্যান টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস। তারা সেই ব্যাঙদের উদ্দেশ্য করে পাথর ছুঁড়তে শুরু করলো। দে ফাউন্ড এ গ্রেট জয় ইন ইট। তারা এটার মধ্যে খুব আনন্দ খুঁজে পেল। এই পাথর ছোড়া এই খেলাটার মধ্যে খুব আনন্দ খুঁজে পেল। দে কিল্ড মেনি ফ্রগস বাই থ্রোয়িং দ্য স্টোনস। তারা অনেক ব্যাঙকে হত্যা করলো পাথর ছুঁড়ে। দে আর ভেরি হ্যাপি। তারা খুবই খুশি হলো। অ্যাট লাস্ট অ্যান ওল্ড ফ্রগ রেজড ইটস হেড। অবশেষে একটা বৃদ্ধ ব্যাঙ তার মাথা উঁচু করলো। অ্যান্ড সেড টু দ্য বয়েজ, এবং বালকেদের বলল, হোয়াই আর ইউ ফেল্টিং অ্যাট আস। কেন তোমরা আমাদেরকে পাথর আঘাত করে হত্যা করছো? দ্য বয়েজ সেড, বালকেরা উত্তর দিল, উই আর মেকিং ফান অনলি, উই আর এনজয়িং ইট। আমরা শুধুমাত্র মজা করছি, আমরা এটা খুব উপভোগ করছি। দ্য ফ্রগ রিপ্লাইড, সেই ব্যাঙ উত্তর দিল, হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস। যেটা তোমাদের কাছে খেলা সেটা আমাদের কাছে মৃত্যু। দিস প্লে ইজ ইয়োর্স ফান বাট ইট গিভস ডেথ। এই খেলাটি তোমাদেরকে আনন্দ দিতে পারে কিন্তু আমাদের মৃত্যু দেয়। দ্য বয়েজ ওয়ার অ্যাসেমড অ্যাট দিস। এইরকম ব্যবহারের জন্য বালকেরা লজ্জিত হলো। দে লেফট দ্য ক্রুয়েল গেম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তারা এই নিষ্ঠুর খেলাটি ছেড়ে দিল, বন্ধ করলো এবং সেখান থেকে চলে গেল।